নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের মাধ্যমিক পাস ও চাকরি প্রার্থীদের জন্য আবারও বিরাট সুখবর এলো। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরির প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই। এখানে কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধুরা, নোটিশটিতে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আকাশ ভবন, 5th ফ্লোর, 6 ক্রসিং রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 70009 অন। এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে আজকেই। নোটিশটি পাবলিশ করা হয়েছে 5/3/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। Information to the applicant for submission of application for recruitment to the post of constable in West Bengal Police 2024। নেম অফ পোস্ট বলা হয়েছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পশ্চিমবঙ্গে কনস্টেবল নিয়োগের এই পোস্টটি করা হচ্ছে। পে স্কেল রয়েছে, সরকারি নিয়ম অনুসারে প্রার্থীদের এখানে বেতন দেওয়া হবে। ভ্যাকেন্সি বলা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য এখানে শূন্যপদ রয়েছে 7,228টি শূন্যপদ রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে 3,027টি শূন্যপদ। টোটাল এখানে 10,255টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে যেসব ক্যাটাগরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। কি বলা হয়েছে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ হিসাব করে। এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। ST/SCদের ক্ষেত্রে 5 বছর, OBCর ক্ষেত্রে 3 বছর এবং PWদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য যে কোনো বোর্ডের বিদ্যালয় থেকেই ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন করতে পারবেন। এবং দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রেই বাংলা ভাষা লিখতে ও বলতে না জানলেও এখানে আবেদন করতে পারবেন। মহিলা বিভাগ ছাড়াও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের এখানে সুযোগ রয়েছে। নিম্নে সকল শ্রেণীর প্রার্থীদের শারীরিক যোগ্যতা এবং মাপকাঠি এখানে কি বলা হয়েছে। পুরুষ প্রার্থীদের জন্য এখানে অল ক্যান্ডিডেট প্রার্থীদের জন্য এখানে 167 সেন্টিমিটার হতে হবে হাইট এবং ওয়েট হতে হবে 57 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে অর্থাৎ 83 সেন্টিমিটার হতে হবে। এবং গোর্খা, গোয়ালিয়া, রাজবংশী এবং ST প্রার্থীদের জন্য হতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 53 কেজি এবং 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে অর্থাৎ 81 সেন্টিমিটার হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেট প্রার্থীদের জন্য এখানে 160 সেন্টিমিটার হতে হবে হাইট এবং 49 কেজি হলে এখানে আবেদন করতে পারবেন। এবং গোর্খা, গোয়ালিয়া, রাজবংশী এবং ST প্রার্থীদের জন্য 152 সেন্টিমিটার এবং 45 কেজি হলে এখানে আবেদন করতে পারবেন। এবং থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য এখানে 163 সেন্টিমিটার হতে হবে এবং 52 কেজি হলে এখানে আবেদন করতে পারবেন। এবং
গোর্খা, গোয়ালিয়া, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য 155 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 48 কেজি। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে ফিজিক্যাল ইফিটনেস টেস্টটি নেওয়া হবে। পুরুষ প্রার্থীদের জন্য এখানে 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে এবং থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য এখানে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এবং এক্স সার্ভিসম্যান এবং 35 বছরের ঊর্ধ্বে বয়স যাদের প্রার্থীদের এখানে পুরুষ প্রার্থীদের মধ্যে বলা হয়েছে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে এবং মহিলা এবং থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য এখানে রয়েছে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে। এইসব ক্যাটাগরি যদি হয়ে যায় তাহলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। হবে ফিজিক্যাল ম্যানেজমেন্ট টেস্ট, ফিজিক্যাল ইফেক্টনেস টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। রিটেন এক্সামটি নেওয়া হবে 85 নম্বরের। তার মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর এবং ইংলিশের জন্য 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 নম্বর এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিস্টের জন্য 25 নম্বর। টোটাল এখানে 85 নম্বরের প্রশ্ন হবে। এখানে MCQ টাইপের প্যাটার্নের প্রশ্ন থাকবে প্রার্থীদের। আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করতে পারবেন। তারপর নির্দেশ অনুযায়ী অনলাইনে আবেদনপত্রটি পূরণ করে নিজেদের আবেদনপত্র নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করেই আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে এবং নথিপত্র আপলোড করার পর আবেদন ফি এখানে জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন করা যাবে 7/3/2024 থেকে 5/4/2024 তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের জমা করতে হবে। অল ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জ 20 টাকা, টোটাল 170 টাকা জমা করতে হবে। এবং এসটি প্রার্থীদের জন্য এখানে 20 টাকা এবং এসসি প্রার্থীদের জন্য এখানে শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে জমা করতে হবে 20 টাকা। অনলাইন পেমেন্টের মাধ্যমে এখানে জমা করতে পারবেন। এবং বলে রাখি আবেদন সংশোধন করা যাবে 14 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সংশোধন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কী হবে, আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে এখানে আবেদন করবেন। এবং নোটিশটি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।